আজকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে ঘরে বসে একটি আকর্ষণীয় রেসিপি তৈরি করতেছি। দেখেন, এত সুন্দর রেসিপি ফলি মাছের কোপ্তা তৈরি হবে। আর এই ফলি মাছের কোপ্তা তৈরি করার আগেই কিন্তু আমরা ফলি মাছের যে কাবারটা বের করে নিচ্ছি সেটি খুব টান টান করে রেখেছি একটি প্লেটের উপরে। এভাবে টান টান করে এভাবে আমরা কাবারটি করব। আর এত সুন্দর কাবারটি করব, আর কিভাবে এর মশলাটি আমরা তৈরি করব সব কিছুই দেখাবো। এই কাবারটির ভিতরে কিন্তু অনেক ধরনের মশলা দেওয়া আছে, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব কিছুই দেওয়া আছে। আর ঠিক আমরা এত সুন্দরভাবে এটাকে মাখাইছি, আর মাখানোর পরে এখন এই কাবারটির ভিতরে সুন্দর করে আমরা এই মশলাটিকে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে এই কাবারটি আবার আমরা সুন্দর করে একটা ভাঁজ করে দিব। আর দেখেন, এত সুন্দরভাবে আমরা এই কোপ্তাটি তৈরি করতেছি। আর মই মশলাটা খুব সুন্দরভাবে আমরা বানিয়েছি। আর সবই কিন্তু আমি আর আমার মেয়ে তৈরি করছি। আর এখন দেখেন এই আমরা কাবারের ভিতরে কত সুন্দর করে মশলাটি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটি দেওয়ার পরে একটি সুন্দর একটি বালিশের মতো হবে। আর এত সুন্দর হবে তেলের উপরে দিলে, আর সেটি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এত সুন্দর সুস্বাদু হবে। আর আপনার সাথেই থাকবেন, থাকলে দেখতে পারবেন যে আমরা ফলি মাছের কোপ্তা কীভাবে তৈরি করি। আর দেখেন এই কাবারটিকে কিভাবে আমরা খুব সুন্দরভাবে বালিশের মতো বানিয়ে কাবারটিকে মুখটাকে আটকে দিচ্ছি। আর এই আটকানোর পরে ঠিক এরকম হয়েছে। আমরা এই সবগুলো ফলি মাছই কিন্তু এভাবে করছি এবং এত সুন্দর তেলের উপরে দিয়ে ফ্রাই করছি। দেখেন এর কালারটা কিন্তু সেই স্বাদের হয়েছে। আর একটু যদি এক্সট্রা সল্ট উপরে দেওয়া যায় আর সেরকম হবে। আর সেজন্য আমরা এই রেসিপিটি খুব মজাদার তৈরি করছি। কেমন হয়েছে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন।